সচেতন, তারা কত সচেতন হয়েছে যে আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা বাক্স ইসলামের নাম দিতে পারি। যেরকম আমেরিকা এবং ওই সারাটি ইসরায়েল ইরানের আক্রমণটা ভেবেছিল নিশ্চয় করে দিবে, এই আক্রমণ করার পর দেখেছে ইরানের প্রভাব থেকে কোথা থেকে বোম মিসাইল চলে আসছে। আমেরিকা এবং ইসরায়েল যেরকম ভাব করতে পারে নাই, বাংলাদেশের ভূমিকা একটা বাক্স ঐক্যবদ্ধ হন, এইটা আমার মেসেজ থাকবে। ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতার লোককে সম্বরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় যেতে চাই। আমি ক্ষমতায় যেতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতা দিতে চাই। তিনি আদর্শ ধারণ করেন, এই নীতি আদর্শকে গ্রহণ করেন, ইনশাআল্লাহ নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, অবশ্যই সাবিরিন। সেই রাষ্ট্রে আমি দেখতেছি, মহানবর চোখের সামনে আমি দেখতেছি, ওই সংসদের মধ্যে কলেমার কথা হবে, কলেমার সুন্নাহর কথা হবে, শান্তি বসবাস করতে পারবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে। ইসলাম ক্ষমতা আসলে আমাদের হবে, ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মানবের ব্যক্তি অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে। ইসলাম ক্ষমতা আসলে আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা গরিব কৃষিদের উন্নয়ন চলে যাবে। ইসলাম ক্ষমতা আসলে 28 লক্ষ কোটি টাকা বিশ হাজার হবে না, থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, নির্বিচার করে মানুষের খুন হবে না, খুন হবে। ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তার অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না। ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে গভীর গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে। আসুন ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। আজকে আমাদের জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার এক্সিডেন্ট হয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাদেরকে জান্নাতুল দাওয়াত দান করে। আমার অনেক ভাইয়েরা আহত অবস্থা আছে, আল্লাহ তাদের সুস্থ করে। আসুন আজকে জনসমাজে আমরা আসছি, আমাদের টাকা নাই, পয়সা নাই, নিজের পয়সা দিয়েছি, নিজের খানা দিয়েছি, এই জাতিকে, এই দলকে, এই কাপড়াকে গোটা দুনিয়ার কোনো প্রশক্তি বলবে, কোনো প্রশক্তি পরাজয় করতে পারবে না, থামিয়ে রাখতে পারবে না। অবশ্যই ইনশাআল্লাহ বিচার হবো। আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন। আমার